আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমি স্ক্রিন শেয়ার করতেছি। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা আমার কথাবার্তা যদি ক্লিয়ারলি না বুঝেন অবশ্যই মেসেজে জানাবেন বা আপনি আনমিউট হয়ে বলবেন আর কি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে আমাদের আসলে এই ক্লাসটা হলো ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই। তো এই ক্লাসটা করতে গিয়া আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো যেহেতু এখন আমরা অনেকেই চাইলে পেইড বা টাকা দিয়ে ওয়েবসাইট নিতে পারবো না বা টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারবো না। তো এই ক্লাসটা করার জন্য আমাদের এখন ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় ফ্রিতে, সেটা আগে দেখবো। কারণ ওয়েবসাইট ছাড়া আপনি ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এর কাজগুলো করতে পারবেন না। এই ট্রেকিং এর বা পিক্সেলের যে ইস্যুগুলো থাকে বা গুগল কনভার্সন ট্রেকিং এর যে ইস্যুগুলো থাকে, এটা আপনি ওয়েবসাইট ছাড়া পারবেন না। তো আজকে আমরা দেখবো কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায়। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করি। ওকে, তো আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য আমাদের এখানে যে একটা আছে, লিঙ্ক আছে, এটা আমি আপনাদের দিয়ে দিব। পান্তিউন একটা সাইট। তো যাওয়ার পর আমরা এটাতে ক্লিক করলাম। এই যে আপনারা এটা ভালোভাবে দেখে রাখুন, এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। যেহেতু আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো, আমি আবারও বলতেছি, পিক্সেল কনভার্সন টেকিং, কনভার্সন এপিআই সবগুলা করার জন্য আমাদের ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইট আমরা কিনতে পারতেছি না বা এই মুহূর্তে আমাদের কেনার দরকার নাই, সেজন্য আমরা ফ্রিতেই প্র্যাকটিস করব। তো গেট স্টার্টে ক্লিক করবো আমরা। পান্তিউন সাইট, এটা একটা ফ্রিতে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হেল্প করে আর কি। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে বলতেছে যে ইন্টারভিউর ইমেল এবং কন্টিনিউ করার জন্য। তো আমি আসলে সময় শর্ট, যেহেতু আমি অযথা অতিরিক্ত কথা বলবো না, এখানে কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিব, তাহলে আমাদের সময়টা বেশি লাগবে না। আর যদি আপনি মনে করেন যে আপনার কাছে যথেষ্ট সময় আছে, আপনি এখানে ইমেল টিমেল দিয়ে করবেন, তাহলে এখানে দিতে পারেন, সমস্যা নাই। তবে এখানে সহজে ইজি হইলো, আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার সহজেই অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে জিমেইলটা আছে, এই জিমেইলটা বেছে নেওয়ার কথা বলতেছে। তো আমি এটাতে ক্লিক করলাম এন্ড আমি এটা কন্টিনিউ করলাম। স্টেপ বাই স্টেপ গুলো বুঝলে একদম ইজি আর কি। তো এখানে বলতেছি ওর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য। তো আপনার প্রথম নাম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম মাহিনুর ইসলাম, এবং খানটি আপনার যে দেশ, এই দেশটা দিয়ে দিবেন, বা যে কোনো দেশ দিতে পারেন, সমস্যা নেই। তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তো আমি এগুলা মার্ক করে নিলাম, আই এগ্রি, ওদের টার্ম এন্ড কন্ডিশনের সাথে আমার একমত। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু সময় নিবে। আচ্ছা, তো আমরা এখন ওনাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতেছি যে ক্রিয়েট এ নিউ সাইট, আপনারা দেখতেছেন অবশ্যই, ক্রিয়েট এ নিউ সাইট। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। এখানে আমরা অনেকগুলো দেখতেছি যে আপনি কি ধরনের সাইট তৈরি করতে চান, কাস্টম অথবা আরো কিছু আছে। তো আমরা যেহেতু ওয়ার্ড পেজ তৈরি করব, সেই জন্য আমরা ক্লিক করব ওয়ার্ড পেজ। ওয়ার্ড পেজ ক্লিক করব। ক্লিক করার পর কি পেন্ডিং আছে না, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনি বলতেছে যে আপনি যে সাইটটা তৈরি করবেন সেই সাইটের একটা নাম দেওয়ার জন্য। তো এখানে আপনি যে নামটা দিবেন এটা একটা ডোমেইন আকারে প্রকাশ পাবে, এবং আপনি এটা দিয়ে প্রিভিউ করতে পারবেন আপনার সাইটটা। দেখুন আপনার যে রিলেটেড বিজনেস বা যে রিলেটেড আপনি সার্ভিস দেন, এই রিলেটেড চাইলে নাম দিতে পারেন বা আপনার পছন্দ মতো নাম দিতে পারেন আর কি। তো আমি এখানে আমার পছন্দ মতো নাম দিয়ে দিই, সোর্স বিডিটিএস।
কারণ এগুলো আমি এর সাথে টিএস কেন যোগ করলাম, অনেক সময় দেখবেন এগুলো অ্যাভেলেবেল থাকে না। অ্যাভেলেবেল যদি আমি যদি শুধু এটা দিই তাহলে আমাদের অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেই জন্য আমি শেষে কিছু সংখ্যা টংখ্যা বা অক্ষর যোগ করলাম। তাহলে দেখা যাইলো যে আমাদের এটা অ্যাভেলেবেল থাকবে। কারণ ডোমিন আপনি চাইলে যে কোনো ডোমিন নিতে পারবেন না, কারণ অনেকেই সেই ডোমিন কিনে রাখছে বা অনেকেই সেই ডোমিন ইউজ করছে। তো অনেক সময় যেহেতু আমরা যে ডোমিনগুলা বা চাইলে অনেক সময় আমরা জিমেলও তৈরি করতে পারি না, শেষে 1215 বা শেষে বিভিন্ন অক্ষর যোগ করতে হয়। যেমন আপনি যদি চান এই মুহূর্তে আপনার নামে একটা ডোমিন কেনার জন্য, চেক করে দেখবেন যে আপনার নামে অনেকেই সেই ডোমিন একজন কিনে রাখছে, তো আপনাকে শেষে কোনো কিছু যোগ করতে হয়। তো তেমনি ভাবে আমাদের এখানে ধরুন আমি এটা যদি এখানে এটা রাখি, এস ইস উই নাও থাকতে পারে, সেই জন্য শেষে বিডি দিয়ে আমি মাহিনুর যোগ করলাম, তাহলে দেখা যাবে যে এটা থাকবে আর কি। আচ্ছা, এখন এখানে চয়েস ইউ রিজন বলতেছে, তো আমি এখানে যেহেতু আমরা দেখতেছি যে মাত্র 4টাই আছে, আমি ইউনাইটেড স্টেটই রাখলাম। এটা আপনার যেটা ইচ্ছে আপনি এটা রাখতে পারেন। এখানে যে আমি কানাডা রাখলে সমস্যা আছে, অস্ট্রেলিয়া রাখলে সমস্যা আছে, না কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে যেটা খুশি সেটা রাখতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেট রাখলাম। আর এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দিয়ে দেবেন, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি। তারপর আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। আচ্ছা, এটা রিলোড হইতে হইতে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলতে পারেন, সমস্যা নাই। কারণ এটা যেহেতু একটু সময় নিতেছে, আমরা আলোচনা করতে পারি যে কোনো বিষয় নিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতেছি যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভিজিট ইউর পান্টিউন সাইট ড্যাশবোর্ড, তো আমরা এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমরা দেখতেছি, এখানে বলতেছি ভিজিট ইউর সাইট এডমিন বা ডেভেলপমেন্ট সাইট, আমরা সাইট এডমিনে ক্লিক করব। এখানে সাইট এডমিন আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখি, তো এখানে ভাষাটা আমরা ইংলিশই রাখবো, ইউনাইটেড স্টেট। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আপনি পরবর্তীতে লগ ইন করার জন্য আপনি অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন এবং সেভ করে রাখবেন যেন আপনার মনে থাকে। তো আমি মাহিনুর দিলাম, মাহিনুর ডি দিলাম, শেষে দুইটা ডলার চিহ্ন দিয়ে দিলাম আর কি, বুঝতে সুবিধা হইব। এটা কপি করে রেখে দিই। তারপর এখানে সাইটের আপনি টাইটেল আপনি আপনার পছন্দ মতো যে কোনো টাইটেল দিতে পারেন, সমস্যা নাই। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস অপটিমাইজ করতেছি না বা এসইও করতেছি না, তো সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো টাইটেল দিতে পারি। তো আমি এমনিতে মাহিনুর দিয়ে দিলাম। ইউজার নেম এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে, তো আমি এখানে মাহিনুর দিলাম, প্রথম অক্ষরটা ছোটতে দিলাম। হ্যাঁ, আমরা লগ ইন করার জন্য ইউজার নেমটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার নেম আপনি এখানে যেটা দিবেন এটা মনে রাখবেন, আর পাসওয়ার্ড এখানে যেটা দিবেন এটা অবশ্যই মনে রাখবেন। তো তারপর আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিই। তারপর আমি সিলেক্ট করে নিলাম, করার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে আপনার পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং ইউজার নেমটা মনে রাখবেন। টাইটেল আপনার পছন্দ মতো যা ইচ্ছা তাই দিতে পারবেন, ইমেলটা আপনার যেখানে যেটা আছে এটা দিতে পারবেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, সমস্যা নেই। এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে এখন ক্লিক করব। তো এখানে একটু সময় নিতে পারে। আমি সেভ রেখে দিই। তো এখন আমি লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন করার জন্য এই যে আমার ইউজার নেমটা দিতে হবে, অথবা আমি যে ইমেলটা দিয়েছিলাম এটা এখানে দিয়ে লগ ইন করা যাবে আর কি। তো আপনারা এই অংশটা কপি করে রেখে দিবেন। কপি করে রেখে দিলে পরবর্তীতে আপনাদের লগ ইন করতে সুবিধা হয়ে যাবে। তো আমি এটা ধরুন আমি এখানে লগ ইন করে এটা রেখে দিলাম। তারপর আমি এখানে যেগুলো রাখছি এগুলা ধরুন এটা আমি স্ক্রিনশট রেখে দিলাম, আমার মনে যেন থাকে, মনে থাকার জন্য এটা দিয়ে দিলাম এখানে, তাহলে আমার মনে থাকবে আর কি। তো এখন আমি এটা কি করব, অবশ্যই লগ ইন করবো। লগ ইন করলাম আমরা। তো আমাদের মোটামুটি একটা বেসিক একটা ড্যাশবোর্ড আছে। তো আমরা এখন এটা কিছুটা অপটিমাইজ করব। তার জন্য আমরা এখানে আপনারা দেখতেছেন যে আমি এটা মার্ক আকারে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাগ ইন একটা অপশন আছে, এই প্লাগ ইনে যাবেন। আমাদের ওয়ার্ডপ্রেসটা আরেকটু অপটিমাইজ করার জন্য প্লাগ ইনে ক্লিক করতে হবে। তো আমি প্লাগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর
এখানে আমরা এড নিউ প্লাগইন এখানে ক্লিক করতে পারি। আপনারা দেখতেছেন এড নিউ প্লাগইন এখানে ক্লিক করতে পারি, অথবা নিচে আমরা দেখতেছি যে এড নিউ প্লাগইন এখানেও আমরা ক্লিক করতে পারি। তো আমি এড নিচেরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে চার্টস একটা অপশন দেখতেছি। এখানে যে চার্টস অপশনটা আছে, এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যেটা আমাদের ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন এবং খুব বেশি হেল্প করবে। তো এটার নাম হলো এক্সট্রা। তো আমি এক্সট্রা লিখে এখানে ইন্টার দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। এখানে আপনারা যেটা দেখতেছেন যে ইনস্টল, ভালোভাবে দেখে রাখেন 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার। তো আমি এটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমি এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা তো অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এই অপশনটা আসবে। অনেক সময় আমাদের যদি অ্যাক্টিভ হওয়ার পর এই অপশনটা না আসে, তাহলে আমি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখবেন প্লাগইনে যাওয়ার পর প্লাগইন থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর ওলে ক্লিক করবেন, সরি, ওলে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে আপনার যে স্টার্টের টেমপ্লেট দেখতেছেন, এটা গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সেম এরকমই আসবে। অনেক সময় প্রথমে এটা এসে পড়ে, অনেক সময় এটা প্রথম আসে। তো আমি বিল্ড উইথ টেমপ্লেট ক্লিক করলাম, এআই সিলেক্ট করবো না। তো আমি এটা এখন এলিমেটরে ক্লিক করব। এটা লেটার দিয়ে দিলাম, আমি এটা করতে দিলাম। তারপর আমি এটা এখান থেকে সরি বেঁকে যাই। এখান থেকে আমি এটা নিয়ে নিব আর কি। কন্টিনিউতে ক্লিক করব। এগুলো আমি স্কিপ দিব। দিয়া এখানে আমার মাহিনুর ইমেল টিমেল দিয়ে দিলাম, বিগিনার দিয়ে দিলাম। এটা আপনার মধ্যে দিয়ে দিবেন। এখানে কি সময় নেবে। তো দেখতেছি আমাদের সাইটটা হয়ে গেছে। তো আমরা ভিউ ইউর ওয়েবসাইট এটা ক্লিক করতে পারি। তারপর আমরা ড্যাশবোর্ডে যাব আর কি। এই যে এখানে দেখতেছি আমাদের যে ওয়েবসাইট এটা হয়ে গেছে। তো আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমাদের আরেকটা কাজ আছে। আমরা ই-কমার্সে যাব। ই-কমার্স থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটা এনেবল করে দিব। এবং এটা সেট আপ ফিনিশে ক্লিক করব। হ্যাঁ, আমাদের আজকে এতটুকুই ছিল। আশা করি আপনাদের মোটামুটি একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।